রাষ্ট্রকে সমর্থনের অভিযোগে শতাধিক ইরানির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ। কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনিকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের চিনেন না, বলছেন মে। ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে জাতিসংঘকে ব্যবস্থা নেয়ার আহ্বান এলো বারাদির। জ্বালানি নিয়ে বিক্ষোভ পাকিস্তানে অন্তত 1 মাস গণপরিবহন ফ্রির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ। ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালালো ইরান। ইসরায়েল ও কুয়েতে স্থানীয় সময় রোববার ভোরে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে 48 ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় দেশটির উপর চরম বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ার করেন তিনি। কুয়েত ও ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সর্বশেষ হামলার জবাব দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানি হামলা শুরু করে। চলমান এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অনেক শীর্ষস্থানীয় বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। 28 ফেব্রুয়ারি থেকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। 1 মাসের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। তেল গ্যাস পরিবহনের জন্য অন্তত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর উপর ইরানি বাহিনী কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাশাপাশি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর যেসব অর্থনৈতিক লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট বলে তেহরান মনে করছে সেগুলোতেও হামলা চালাচ্ছে ইরান। তবে এ ধরনের হামলা একতরফা নয়, উল্টো দিক থেকে পাল্টা আঘাত আসছে। ইরানের দুঃসাহস অভিযানে যুদ্ধবিরতি, নিখোঁজ ক্রু উদ্ধার, সুস্থ আছেন তিনি, জানালেন ট্রাম্প। ইরানে গত শুক্রবার ভূপাতিত করা 2টি মার্কিন যুদ্ধ বিমানের একটি নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এই খবর জানিয়েছেন। পোস্টে ট্রাম্প লিখেন, আমরা তাকে পেয়েছি। আমার প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। উদ্ধার হওয়া ওই ক্রু নিরাপদ ও সুস্থ আছেন বলে পোস্টে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেন, তিনি আহত হয়েছেন কিন্তু ঠিক হয়ে যাবে। ট্রাম্প আরও জানান, এই উদ্ধার অভিযানে কয়েক ডজন যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল। অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। শত্রু রাষ্ট্রকে সমর্থনের অভিযোগে শতাধিক ইরানের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ। বিদেশের মাটিতে বসে শত্রু রাষ্ট্রকে মদদ দেওয়ার অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে তেহরান প্রসিকিউটর অফিস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, এ তালিকায় রয়েছেন বেশ কয়েকজন খ্যাতিমান অভিনয় শিল্পী, ক্রীড়াবিদ এবং সাংবাদিক। মূলত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার দায় অভিযুক্ত ইরান ইন্টারন্যাশনাল এবং মানুতু নিউজ চ্যানেলের কর্মীদের লক্ষ্য করে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে নির্দিষ্টভাবে কারো নাম প্রকাশ না করা হলেও জানানো হয়েছে যে ইরান ইন্টারন্যাশনালের 73 জন এবং মানুতু টিভি চ্যানেলের 25 জন ব্যবস্থাপক ও কর্মীর বিরুদ্ধে এই আদেশ কার্যকর করা হচ্ছে। এছাড়া বিদেশে অবস্থানরত আরও 25 জন ইরানি নাগরিকদের বিরুদ্ধে সাইবার স্পেসে শত্রুর আক্রমণকে বিভিন্নভাবে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বহিঃশত্রুর এজেন্ডা বাস্তবায়নের সহায়তাকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনিকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের চিনেন না, বলছেন মে। যুক্তরাষ্ট্রে 2 নারীর স্থায়ী বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকারের দাবি, ওই 2 নারীর একজন ইরানের কুদস স্পোর্টসের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাতিজি এবং আরেকজন ওই ভাতিজির মেয়ে। কাসেম সোলাইমানি 2020 সালে হত্যার শিকার হন। 1998 সাল থেকে 2020 সালে হত্যাকাণ্ডে নিহত হওয়া অন্তত
ইরানের কুদস ফোর্স হল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC বৈদেশিক শাখা। গতকাল শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, কাসেম সুলাইমানির ভাতিজি হামিদেহ সুলাইমানিকে আফশার এবং তার মেয়েকে গত শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দুজনই অভিবাসন বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার ICO হেফাজতে আছেন। যুক্তরাষ্ট্রে তাদের বিতাড়িত করতে চাইছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ এবং পারিবারিক সম্পর্কের জেরে কোনো ব্যক্তিকে কতটা দায়ী করা হচ্ছে উচিত তা নিয়ে প্রশ্ন তুলেছে। গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র দপ্তর হামিদেহ সুলাইমানি আফশারকে ইরানের স্বৈরাচারী ও সন্ত্রাসী শাসনের একজন সরব সমর্থক হিসেবে উল্লেখ করেছে। ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান এলো বারাদির। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IA সাবেক মহাপরিচালক মুহম্মদ এল বারাদি পারস্য উপসাগরীয় দেশসমূহ এবং জাতিসংঘকে ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 48 ঘণ্টার আলটিমেটাম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরবি ভাষায় দেয়া এক পোস্টে তিনি এই পরিস্থিতিকে অন্তত উদ্বেগজনক অভিহিত করে বলেন, এই উন্মাদ ব্যক্তি পুরো অঞ্চলকে একটি অগ্নিকুণ্ডে পরিণত করার আগে যেন সংশ্লিষ্ট দেশগুলো তাদের সাধ্যমতো সবকিছু করে। পৃথক এক ইংরেজি পোস্টে তিনি সরাসরি জাতিসংঘের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, এই ধ্বংসাত্মক পরিস্থিতি থামানোর জন্য কি কিছুই করার নেই। উল্লেখ্য, 2003 সালে ইরাক আক্রমণের সময় মার্কিন যুক্তির বিরোধিতা করেছিলেন এই অভিজ্ঞ কূটনীতিক। জ্বালানি নিয়ে বিক্ষোভ, পাকিস্তানে অন্তত 1 মাস গণপরিবহন ফ্রির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী 1 মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। এর আগে পেট্রোলের দাম 1,42.7% বাড়িয়ে প্রতি লিটার 485 রুপি $1.74 করার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ শুরু হয় এবং পেট্রোল পাম্পগুলোয় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিক্ষোভের মুখে গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন। তিনি জানান, তেলের উপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রোলের দাম 378 রুপি নির্ধারণ করা হয়েছে। টেলিভিশনে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কমপক্ষে 1 মাস এ দাম কার্যকর থাকবে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, কথা দিচ্ছি আপনাদের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসব না। তবে পেট্রোলের দাম কমালেও ডিজেলের দাম কমায়নি শাহবাজ শরীফ। 54.9% দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল 520 রুপিতে $1.87 বিক্রি